শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে মজার একটা বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হলো সৌরচুল্লি। তোমরা সৌরচুল্লি সম্পর্কে বিভিন্ন সময় বিভিন্নভাবে শুনেছ। তোমাদের বইয়ের গুরুত্বপূর্ণ এই টপিকসটি নিয়ে আমরা আজকে কথা বলবো। সূর্য থেকে আমরা যে আলো পাই, এই আলোকে সরাসরি ব্যবহার করে আমরা কিন্তু রান্নাবান্নার কাজ করতে পারি না। কিন্তু যদি আমরা এমনটা করতে পারি যে সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে সেই তাপকে আমরা ব্যবহার করে রান্নাবান্না সহ বিভিন্ন কাজে আমরা ব্যবহার করতে পারি। তোমরা কি জানো, আমরা আমাদের ফেলে দেওয়া জিনিসপত্রগুলো ব্যবহার করে আমরা খুব সহজেই সৌরচুল্লি তৈরি করতে পারি। যেই সৌরচুল্লির সাহায্যে আমরা রান্নাবান্না সহ বিভিন্ন খাদ্যদ্রব্য গরম করে খাওয়া, ডিম ভাজি করা, এই ধরনের বিভিন্ন কাজগুলো আমরা খুব সহজেই সৌরচুল্লির সাহায্যে করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে চলো আমরা একটা সৌরচুল্লি বানাই। সৌরচুল্লি বানানোর জন্য আমাদের প্রথমে প্রয়োজন হবে এরকম একটা বক্স। এক্ষেত্রে আমরা জুতার বক্স বা মিষ্টির বক্স, এই জাতীয় বক্সকে আমরা ব্যবহার করতে পারি। সেই বক্সকে আমরা কি করব, এইভাবে সুন্দরভাবে কেটে নিব। এরপর বক্সটিকে আমরা তাপ কুপরিবাহী বানানোর জন্য আমরা ককশিট কেটে বক্সের নিচের তল এবং চারিদিকের তলগুলোতে এভাবে ককশিট আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দেব। ককশিট লাগানোর সময় আমাদের লক্ষ্য করতে হবে যেন চারিদিকের ককশিটটা একটু নিচু থাকে, যাতে আমরা একটি স্বচ্ছ কাঁচ বা প্লাস্টিকের ঢাকনা তৈরি করতে পারি। এবার আমরা অ্যালুমিনিয়াম ফয়েল অথবা র্যাপিং পেপারের উল্টা সাইড, যেদিকে আলো প্রতিফলক হিসেবে কাজ করবে, সেটা দিয়ে আমরা সম্পূর্ণ বক্সটার এইভাবে ভিতরের সাইডগুলো, উপরের সাইডগুলো, সব সাইডগুলোকে আমরা কি করব, সুন্দরভাবে র্যাপিং পেপার পেঁচিয়ে আঠা দিয়ে সুন্দরভাবে লাগিয়ে দিব, যাতে আলোর প্রতিফলন সুন্দরভাবে হয়। এরপর স্বচ্ছ কাঁচ অথবা স্বচ্ছ প্লাস্টিকের পেপার দিয়ে উপরের ঢাকনা তৈরি করি। তাহলে তৈরি হয়ে গেল আমাদের সৌরচুল্লি। এখন আমাদের সৌরচুল্লিটা ব্যবহারের পালা। সেক্ষেত্রে আমরা কি করব, সূর্যালোকে রেখে দিব এবং সূর্যের আলো যেদিক থেকে আসছে ওই দিকে উপরের দিকের প্রতিফলক হিসেবে ব্যবহার করব, এবং এই প্রতিফলিত আলো যেন আমাদের সৌরচুল্লির ভিতরে প্রবেশ করে সেই ব্যবস্থা করতে হবে। অর্থাৎ সূর্যালোকে সৌরচুল্লিটাকে এমনভাবে রাখতে হবে যেন সূর্যের আলো প্রতিফলিত হয়ে আমাদের সৌরচুল্লির ভিতরে প্রবেশ করে। এই আলো ভিতরে প্রবেশ করবে, অপরদিকে ভিতরে গরম হবে, কিন্তু আমরা উপরের দিকে কাঁচফলক ব্যবহার করেছি বা প্লাস্টিকের আবরণ ব্যবহার করেছি, যার কারণে ভিতর থেকে তাপটা বাহিরে বেরিয়ে আসতে পারবে না। এই জন্য সৌরচুল্লির ভিতরে গরম হবে। এভাবে আমরা সৌরচুল্লির ভিতরে ডিম ভাজি করতে পারবো। আবার যদি কোনো খাবার গরম করার প্রয়োজন হয়, তাহলে আমরা সৌরচুল্লির মধ্যে সেই খাবারগুলো রেখে খাবারগুলোকে গরম করে আমরা খেতে পারবো। এই ধরনের বিভিন্ন ব্যবহার আমরা সৌরচুল্লির মাধ্যমে করতে পারবো। তাছাড়াও এখন আধুনিক অনেক সৌরচুল্লি তৈরি করা হয়েছে, যেই সৌরচুল্লিগুলো সূর্যের অনেক পরিমাণ আলো ব্যবহার করে। এই আলোর তাপকে ব্যবহার করে রান্নাবান্না সহ আরও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করা হচ্ছে।